নোয়াখালী সদর উপজেলার কালাদোরাব ইউনিয়নে ছাত্র দলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত 2 জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া 5টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। শনিবার 6 জুন সন্ধ্যার দিকে উপজেলার কালাদোরাব ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের পশ্চিম সুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার নোয়ান্না ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি NBS রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের নেতৃত্বে সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল। কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে কালাদোরাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে তার বাড়ি থেকে অতর্কিত হামলা চালানো হয়। হামলায় আহত হয় নোয়াখালী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হৃদয় এবং এওজবালিয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের বিএনপির কর্মী রফিকুল ইসলাম। এর মধ্যে রফিকুল ইসলামের অবস্থার অবনতি ঘটলে তাকে নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়। গতকাল নিষিদ্ধ ছাত্রলীগে এবং আওয়ামী লীগ একটা মিছিল করার পরবর্তীতে আমরা নোয়াখালী জেলা ছাত্রদলের নেতৃত্বে আমরা আজকে আমাদের ওই বিক্ষোভ কর্মসূচিটা শেষ করে আমরা তৎক্ষণাৎ আমরা খবর পাই যে এসবালিয়া এবং কালাতরফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে এবং স্থানীয় যে চেয়ারম্যান আছে ওই চেয়ারম্যানের নেতৃত্বে একটা মিছিল হয়। এটা শোনার পরবর্তীতে আমরা ওই জায়গা দিয়ে আসার সময়টাতে চেয়ারম্যানের নেতৃত্বে তারা আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে। তারা ছিল অস্ত্রধারী, তাদের কাছে আপনার চাপাতি ছিল, এর পরবর্তীতে চাইনিজ কুড়াইল ছিল, আরও দেশীয় অস্ত্র অনেকগুলো ছিল। নোয়াখালীতে গতকালকে বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন জড়ো করে এনে গতকাল বাদারহাটে বাজারের উপরে মিছিল করে। মিছিলটি মূলত ছিল একটা গ্যাং স্টারের মতো, কিশোর গ্যাং, ছাত্রলীগ, যুবলীগ এবং হকার্স লীগের নেতৃবৃন্দরা এটা একটা মিছিল করছে। তো তার একটা প্রতিবাদ, আজকে একটা শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল বা প্রতিবাদ সভা হয়েছে সেই ওই এলাকাতে, বাঁধরাট এলাকাতে। সেখান থেকে যাওয়ার পথে প্রতিমধ্যে কালাদোরাব ইউনিয়নে এবং সেলিম চেয়ারম্যানের বা আদ্যজাত সেলিম চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের যারা পোলাপানেরা হুন্ডাবর নিয়ে এলাকার দিকে শহর দিয়ে চলে আসতেছে বা যাদের এলাকা দিয়ে চলে যাচ্ছে, এমন অবস্থায় ওই হুন্ডাবরের উপরে আক্রমণ করে। এতে আক্রমণ করে আমাদের প্রায় 13 থেকে 14টা হুন্ডা ভাঙচুর করা হয় এবং 5-6টা 3-4টা হুন্ডা অলরেডি তারা নিয়ে যায় এবং 5-6 জন লোক আহত হয়। 2 জনকে সদর হসপিটালে আনা হয়েছে। 2 জনের অবস্থায় খুবই গুরুতর। আরও 4-5 জন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যে শুধু কালাতরফ এবং এসবালি ইউনিয়ন নয়, সদর পশ্চিমাঞ্চলে প্রত্যেকটি ইউনিয়নের সাবেক যে চেয়ারম্যানগুলো ছিল সকলেই হচ্ছে সন্ত্রাসী, আওয়ামী লীগের সন্ত্রাসী। তারা গত 17 বছর সেই পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, এই সমস্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জন্য আপনার প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।